নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিও বিপত্তারিণী ব্রতকে কেন্দ্র করে। বন্ধুরা, আপনারা সবাই জানেন বিপত্তারিণী ব্রত মূলত দেবী দুর্গার উদ্দেশ্যেই করা হয়। দেবী দুর্গার 108টি রূপের মধ্যে বিপত্তারিণী হলো একটি রূপ। মূলত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভিতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত করার নিয়ম। মূলত আষাঢ় মাসের অর্থাৎ 28শে জুন, আজ 13ই আষাঢ় আপনারা এই বিপত্তারিণী ব্রতটি করতে পারেন, যেহেতু আজ পড়েছে শনিবার। এছাড়া আপনারা 1 জুলাই, 16ই আষাঢ় মঙ্গলবার দিনও এই ব্রতটি পালন করতে পারেন। আজ যেহেতু অনেকেই এই ব্রত পালন করেন, তাই ব্রতটি পালন করলে ব্রতকথাটি একটিবার অবশ্যই শ্রবণ করুন। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, এই ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি, ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপরে রানীর কথার মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ, শিগগির আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দেয় মা, এ বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলোকে রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পরে স্বর্গে চলে গেলেন। এই ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। তো বন্ধুরা, আপনারা এই ব্রত কথা শ্রবণ করে কেমন লাগলো তা আমায় অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এই বিপত্তারিণী ব্রতটি পালন করবেন, সেই ব্রতের দ্রব্যগুলি হলো বড় নৈবেদ্য একটা, কয়েকটা কুচো নৈবেদ্য, একটা ভুজ্জি, 13 রকমের ফল, 13 রকম ফল কেটে দুভাগ করা, একটা চুপড়িতে 13 গাছা লাল সুতো, পান, সুপুরি, চুন, খয়ের, ঘি, ময়দা ইত্যাদির প্রয়োজন। যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে হবিষ্যি করে থাকতে হয়। ব্রতের জন্য একটি ঘট পেতে তার ওপরে আমের ডাল ও সরা দিতে হবে। ওই সরাতে নানা রকম ফল মূল দিয়ে দুর্গার পুজো করা হয়। 13টা ফল ও ফুল ও পিঠেও এই সঙ্গে দেওয়ার নিয়ম।
যে ব্রত করে তার জন্যে 13টা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপুরিও থাকবে। এই জিনিসগুলোর একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতীর জন্য। একটা পৈতে ও ভুজ্জি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন এবং পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গাঁথ দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাঁ হাতে এবং পুরুষের ডান হাতে বেঁধে দেওয়ার নিয়ম। ব্রতীকে সেই দিন লুচি খেতে হয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো তা আমায় অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে একটি কথা, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটু সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।